ঘুষ দেওয়াও জায়েজ নাই, ঘুষ নেওয়াও জায়েজ নাই, এটা তো বাস্তবিক কথা, আল্লাহর নবীর কথা। তবে নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য যদি ঘুষ দেওয়া লাগে তা 100% জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? আপনার ন্যায্য অধিকার, আপনার অধিকার এখন আপনি পাচ্ছেন না ঘুষ ছাড়া। যেমন এই 10 লক্ষ টাকা আপনার অধিকার না, সারা জীবন আপনি সরকারের গোলামি করেছেন, দায়িত্ব পালন করেছেন, তাহলে এটা আপনার অধিকার না? 10 লক্ষ টাকা সরকার আপনার দিচ্ছে পেনশনের টাকা, এটা অবশ্যই আপনার অধিকার। এখানে যে 2 লক্ষ টাকা যে দেওয়া লাগতেছে, আপনার অধিকার, ন্যায্য অধিকার আদায় করার জন্য আপনার 2 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগতেছে। এই 2 লক্ষ টাকা ঘুষ দেওয়া আপনার জন্য জায়েজ, তবে যিনি ঘুষ নিচ্ছে তার জন্য সম্পূর্ণ হারাম। এটা হলো ইসলামের বিধান। তো ইসলামের বিধান সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ জানতাম, তাহলে ইসলামের উপরে চলা, শরীয়তের উপরে চলা, দ্বীনের উপরে চলা আমাদের জন্য একেবারে সহজ। এই জন্য দেখবেন সরকারি যত কার্যক্রম আছে সেখানে বড় বড় উলামা একরাম ঘুষ দেয়। ঘুষ দেওয়া জায়েজ আছে, বুঝতে হবে। আপনি আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য যদি ঘুষ দেওয়া লাগে বাধ্য হয়ে, তা যিনি ঘুষ দিচ্ছে তার ঘুষ দেওয়া জায়েজ আছে, তবে যিনি জোর করে ঘুষ নিচ্ছেন তার জন্য জায়েজ নেই। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। ইসলাম ধর্ম আমি বুঝাইতে চাই দ্বীনের উপরে চলা সহজ, কিন্তু আমরা না বুঝার কারণে আমাদের জন্য কঠিন। এক লোক রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক অথবা 2 তালাক অথবা 1 তালাক যা পারুক রাগের মাথায় দিয়ে ফেলছে। এখন লোকটা মনে মনে চিন্তা করতেছে মোল্লা মুন্সির কাছে যাওয়া যাবে না, কারণ হুজুররা নির্দয় মানুষ, গেলেই বলবে তোমার বউ তালাক। কিন্তু আমার বউ তো ছাড়া যাবে না, আমার 2টা সন্তান 3টা সন্তান, তো এই অবস্থায় আমার স্ত্রীকে যে কোনো কায়দায় আমার রাখতেই হবে। তো হুজুরদের কাছে যাওয়া মানে আমার স্ত্রীকে বিদায় দেওয়া, এটা তো সম্ভব না। তো তিনি যে তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে যে ভোগ করতেছে, এইটা কি জায়েজ আছে? এই যে কাজ করতেছে এটা কি হারাম কাজ না? এটা কি জিনা হচ্ছে না? এটা সম্পূর্ণ হারাম কাজ হচ্ছে। এখন তিনি হুজুরদের কাছে যাচ্ছেন না কেন? বলে হুজুরের কাছে গেলে হুজুররা বলে দিবে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। হুজুরের কথায় স্ত্রী তালাক হয় নাকি স্বামীর কথায় স্ত্রী তালাক হয়? হুজুরের কথায় স্ত্রী তালাক হবে? হুজুর বলল যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কথায় বললে কি স্ত্রী তালাক হয় নাকি স্বামীর তালাক দেওয়া লাগে? তাহলে এখানে অপরাধী কি হুজুর নাকি স্বামী? তো ফাও হুজুরের উপরে দোষারোপ করে যে হুজুরদের কাছে গেলেই বলে দেয় স্ত্রী তালাক হয়ে গেছে। অথচ লোকটার যদি দ্বীনের বুঝ থাকতো, তাহলে লোকটা ওই হুজুরের কাছেই যেত, হুজুর রাগের মাথায় যা করার করে ফেলেছি, আপনি একটা সুষ্ঠু সমাধান দিয়ে দেন, আমি যেন দুনিয়ার জমিনে যদিও আমি বিপদে পড়ি কিয়ামতের ময়দানে যেন আমি কোনো বিপদে না পড়ি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেয়, আপনি এরকম একটা ব্যবস্থা করে দেন। লোকটার ভিতরে যদি দ্বীনি বুঝ থাকে তাহলে সে হুজুরের কাছে যাবে না। যাদের ভিতরে দ্বীনি বুঝ নাই সে হুজুরের কাছে যাবে না, সে চিন্তা করবে না হুজুরের কাছে যাওয়া যাবে না। তো হুজুরের কাছে গেল না, দ্বীনের বুঝ না থাকার কারণে সে যে কাজ করতেছে, হারাম কাজ করতেছে, এটা তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে না? দ্বীনের বুঝ যদি থাকতো তাহলে হুজুরের কাছে আসতো, হুজুর তাকে বুঝাই দিত যে আপনি কয় তালাক দিচ্ছেন। যদি 1 তালাক দিয়ে থাকেন তার বিধান এক রকমের, যদি 2 তালাক দিয়ে থাকেন তার বিধান অন্য রকমের, যদি 3 তালাক দিয়ে থাকেন তার বিধান অন্য রকমের। তালাক কোন অবস্থায় দিয়েছেন, অনেক এক সিস্টেম আছে, অনেক পর্যায় আছে। সব কিছু পর্যালোচনা করে শরীয়তের যে সঠিক বিধান এটা হুজুর বুঝাই দিলে ওই লোকটা মুক্তি পেত না? ওই লোকটার জন্য দ্বীনের উপরে চলা একেবারে সহজ হতো না? তাহলে আমি বুঝাইতে চাই বাজান, দ্বীনের উপরে চলা একেবারে সহজ, কিন্তু আমরা না বোঝার কারণে অনেক ক্ষেত্রে দ্বীনের উপরে চলা আমাদের জন্য কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। দ্বীনের উপরে চলা যেমন সহজ, নেকি অর্জন করাও তত সহজ। দ্বীনের উপরে চলা যত সহজ, নেকি অর্জন করা তত সহজ। আমরা মনে করি নেকি অর্জন করা মনে হয় অনেক কঠিন কাজ, নেকি অর্জন করতে হলে মনে হয় দুনিয়ার সমস্ত কার্যক্রম ছেড়ে দিতে হয়, নেকি অর্জন করতে হলে মনে হয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে 24 ঘন্টা মসজিদের ভিতরে পড়ে থাকতে হয়। নেকি অর্জনের রাস্তা কি এইটা? না, নেকি অর্জন করাও সহজ। দ্বীনের উপরে চলা যেমন সহজ, নেকি অর্জন করাও সহজ। এই জন্য আল্লাহর নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন
মুমিনের প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। মুমিন যেই কাজ করুক না কেন ওই কাজ নির্ভর করে নিয়তের উপরে। একটা উদাহরণ দিলে বুঝবেন বাজান, বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ জানালা রাখে কি রাখে না? এই যে আপনারা মসজিদ বানিয়েছেন, জানালা আছে না? প্রত্যেকটা ঘরে জানালা আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ ঘর নির্মাণের ক্ষেত্রে জানালা তৈরি করে কি করে না? অবশ্যই করে। কিন্তু জানালা তৈরি করার সময় কেউ কি কোনো নিয়ত করে? কোনো নিয়ত করে না। বাড়ি নির্মাণ করতে হয়, জানালা বানাইতে হয়, তাই বানাই। হ্যাঁ, একটু আলো ঢুকবে, বাস এই জন্যই জানালা তৈরি করে। এতে কোনো তার নিয়ত, তার কোনো সব হলো না। সে বাড়ি নির্মাণ করলো, তবে এর ভিতরে কোনো সব পাইলো? এখানে যদি সঠিক একটা নিয়ত করতো যে আমি বাড়ি নির্মাণ করলাম, জানালা রাখলাম এই জন্য যে জানালা যদি আটকানো থাকে, জানালা যদি না থাকে, মসজিদ থেকে যে ইমাম সাহেব আজান দিবে, আজানের ধ্বনি আমার কানে আসবে না, আমি মসজিদে যেতে পারবো না, আল্লাহর বিধান পালন করতে পারবো না। এই জন্য আমি জানালা রেখেছি, যাতে করে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কানে যায়, সময় মতো যেন আমি মসজিদে যে নামাজ পড়তে পারি। এই নিয়তে যদি কেউ জানালা রাখে, আল্লাহর নবী বলেন এই ঘর যতদিন পর্যন্ত থাকবে, এই ঘরের জানালা যতদিন পর্যন্ত থাকবে, তার আমল নামায় অনাবরত নেকি জমা হইতে থাকবে। তাহলে এখানে নেকির কাজ অর্জন করতে কি আপনার জিহাদে যাওয়া লাগছে? এখানে নেকির কাজ অর্জন করতে আপনার কোটি টাকা খরচ হয়ে গেছে? শুধু কিসের দরকার? বিশুদ্ধ নিয়ত। প্রত্যেকটা কাজে এরকমের বিশুদ্ধ কি আছে? নিয়ত আছে। বিশুদ্ধ নিয়তের দ্বারা বলে যে বিশুদ্ধ নিয়তের দ্বারা দুনিয়ার কাজও হয়ে যায়। এমনকি বিষয়টা কি এমন যে নিয়ত করছি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনবো, অতএব এই জানালা থেকে বাতাস প্রবেশ সম্পূর্ণ নিষেধ, আলো প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এরকম কোনো নিষেধাজ্ঞা আছে না? বাতাস অথবা আলো কোনোদিন আপনার বিরুদ্ধে মামলা করছে? এই মেয়ে, আপনি জানালা যখন তৈরি করছেন, নিয়ত করছেন মসজিদের আজানের ধ্বনি শুনবেন, আমরা বাতাস যাইতে পারবো না, আমরা আলো আপনার ঘরের ভিতরে যাইতে পারবো না, এরকমের কোনো মামলা করছে? করে নাই। তাই দুনিয়ার কাজ হচ্ছে না, আলো ঢুকতেছে না, বাতাস ঢুকতেছে না, অটোমেটিক নিয়তের কারণে আপনার আমল নামায় নেকি জমা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন ইদা হাম্মা আব্দি বিহাসানাতিন, ইদা হাম্মা আব্দি বিহাসানাতিন, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু হাসানাতুন, বান্দা যখন কোনো নেক আমলের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। যে কোনো কাজে, ভালো কাজে যদি কেউ নিয়ত করে, আপনি নিয়ত করছেন হজে যাবেন, হজে এখনো যান নাই, আল্লাহর নবী বলেন তুমি যখন থেকে নিয়ত করছো তখন থেকে তোমার আমল নামায় নেকি শুরু। আপনি নিয়ত করছেন আমি দাওয়াতে তাবলীগে যাব, দ্বীনের কথা শুনবো, মানুষকে শোনাবো, ভালো কাজে যাব, আল্লাহর নবী বলেন তুমি যখন থেকে নিয়ত শুরু করছো তখন থেকে নেক আমল শুরু। সুবহানাল্লাহ। ওয়াইদা আমিলা বিহা কুতিবাত লাহু আশারু হাসানাত, আল্লাহর নবী বলেন ওই ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেকি, আর ভালো কাজ যখন করে ফেলবে ফালাহু আশরু হাসানাতিন, ওই বান্দার আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়। কয়টা নেকি? তাহলে নেকি অর্জন করা সহজ না কঠিন? নেকি অর্জন করা, দিনের উপরে চলা যেমন সহজ, নেকি অর্জন করাও সহজ। আরেকটা নেকি অর্জনের সহজ পদ্ধতি, সেটা হলো কাউকে নেকি অর্জনের রাস্তা দেখিয়ে দেওয়া। কাউকে কি করা? নেকি অর্জনের রাস্তা দেখানো, ভালো কাজের রাস্তা দেখানো। আপনি তার তেমন কোনো উপকার করতে পারেন না, শুধু তাকে দেখিয়ে দিয়েছেন যে আপনি এই পথ দিয়ে মসজিদে যান। অনেক সময় অনেক পথিক জিজ্ঞেস করে না অত্র এলাকার ভিতরে ভাই মসজিদ আছে? আপনি শুধু বলছেন যে হ্যাঁ এই দিকে যান, এই পথ দিয়ে যান, এই পথের মাথায় দেখেন একটা ছোট মসজিদ আছে। এই যে আল্লাহর নবী বলেন তুমি যে শুধু দেখাই দিয়েছো, তোমার দেখানো রাস্তা দিয়ে লোকটা যে মসজিদে যে নামাজ পড়লো, তোমার আমল নামায় সম পরিমাণ নেকি জমা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ কি আপনি পড়ছেন? নামাজ পড়ছে কে? নামাজ তো ওই পথিক পড়ছে, আপনি শুধু পথিককে কি করছেন? রাস্তা দেখাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন তুমি পথিককে নামাজের জন্য রাস্তা দেখাবার কারণে ওই পথিক নামাজ পড়ে যেই নেকি পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় সমপরিমাণ নেকি জমা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন আদ্দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহর নবী বলেন ভালো কাজের রাস্তা যদি কেউ দেখায়, তাহলে যেই ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখিয়েছে
তার আমল নামায় সমপরিমাণ নেকি জমা হবে যে ভালো কাজটা করবে। যে ভালো কাজ করবে তার আমল নামায় যে পরিমাণ নেকি, যে রাস্তা দেখাইছে তার আমল নামায়ও কি। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওয়ালা ইউনকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেন, কারো আমল নামা থেকে চুল পরিমাণ নেকি কমানো হবে না। আপনি রাস্তা দেখিয়েছেন, আর একজন নামাজ পড়েছে, যিনি নামাজ পড়েছে তার যে নেকি আপনারও সেই নেকি। বিষয়টা এমন না যে নামাজ পড়েছে তার নেকি থেকে অর্ধেক নেকি আপনারা দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন বিষয়টা তাই না। ওয়ালা ইউনকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কারো আমল নামা থেকে চুল পরিমাণ নেকি কমানো হবে না। তাহলে নেকি অর্জন করা সহজ না কঠিন? সহজ। একটু পদ্ধতি জানতে পারলে নেকি অর্জন করা একেবারে। আমরা সুযোগ পাইলে নেকের কাজ করতে পারি আর না পারি, মানুষকে রাস্তা দেখাবো, পারবো না? হ্যাঁ, আমরা মুরব্বী, আমাদের একটা কথার দাম আছে। একটা যুবককে যদি এক মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা তুমি নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে যুবকের অন্তরে একটা ধাক্কা লাগতে পারে, না আমার বাবার বয়সী একজন মানুষ আমাকে নামাজের কথা বলছে, আরে নামাজ পড়ি তো কি হবে। তো এই যে আপনি মুরব্বী মানুষ নামাজের কথা বললেন, আপনার কথায় যদি সে নামাজ পড়ে, তাহলে ও নামাজ পড়ে যে পরিমাণ নেকি পাবে আপনার আমল নামায় সম পরিমাণ নেকি। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম, আমরা ভালো কাজ যে যতটুকু পারি করব, আর না পারলেও ভালো কাজের জন্য মানুষকে বলতে তো পারবো। অন্য একজনকে দেখলেই, ভাই তুমি এই ভালো কাজটা করো, ভাই তুমি এই কাজটা করতে পারো, ভাই এইটা গুনার কাজ এইটা করো না, এইটা নেকির কাজ এইটা করো, এভাবে যদি বলা যায়, তাহলে সে যদি গুনার থেকে বেঁচে থাকে তাহলেও আপনি নেকি পাবেন, সে ভালো কাজ করলে তাতেও আপনি নেকি পাবেন। আর একটা রাস্তা হলো একটা নেকির কাজ শুরু করা। একটা নেকির কাজ কি করা? শুরু করা। একটা সওয়াবের কাজ শুরু করা। শুরু করার পরে যদি আপনি মারা যান, এই কাজটা শুধু আপনি শুরু করে দিচ্ছেন, আপনি সম্পূর্ণ করেন নাই, সম্পূর্ণ করছে অন্য মানুষ। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যিনি এই কাজের সূচনা করেছে তার আমল নামায় নেকি অনাবরত জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, এই মসজিদ কারা শুরু করেছে আমার জানা নাই। যেই লোকটা অথবা যাদের সহযোগিতায় সর্বপ্রথম এই মসজিদ যারা স্থাপন করেছে, যারা জমি দিয়েছে, অথবা যাদের বিশেষ সহযোগিতায় সর্বপ্রথম মসজিদ স্থাপিত হয়েছে, এই লোকগুলা এখন যদি মারা যেও থাকে, জানি না জীবিত আছে না মারা গেছে, আল্লাহ মাবুদ সে জানে, এই লোকগুলা জীবিত থাকলেও তার আমল নামায় অনাবরত, এখানে আমরা যারা নামাজ পড়তেছি, আপনার আমার নামাজের নেকি ওনাদের আমল নামায় জমা হচ্ছে। লোকগুলো যদি মারা যেও থাকে, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা নামাজ পড়বে, এই নামাজের একটা সওয়াব, সমপরিমাণ সওয়াব যারা মসজিদ সর্বপ্রথম শুরু করেছে, সর্বপ্রথম যারা শুরু করেছে তাদের আমল নামায় অনাবরত জমা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় সারা জীবন আমরা থাকতে পারবো বাবা? আমাদের চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে যে কোনো একটা ভালো কাজের সূচনা করা, যে আমি মারা যাব, ভালো কাজটা যেন কিয়ামত পর্যন্ত চলে। উদাহরণস্বরূপ, ক্ষমতা মানুষের সব সময় থাকে না, ক্ষমতা মানুষের সব সময় থাকে। এখন আপনার ক্ষমতা আছে, 2 দিন পরে ক্ষমতা নাও থাকতে পারে। তো আপনার ক্ষমতায় থাকার ভিতর দিয়ে আপনি যদি কোনো কাজ করে যান, উদাহরণস্বরূপ এই যে বর্তমান বিএনপি ক্ষমতা আছে না, তো সামনে আরো 5 বছর পর আমরা দোয়া করি আরো 5 বছর পরে আবার ক্ষমতায় আসুক, কিন্তু ক্ষমতায় নাও যদি আসে, এই 5 বছরে যদি এমন কোনো কাজ করে যায় যেই কাজটা স্থায়ীভাবে সদকায়ে জারিয়া হিসেবে চলতেছে, তো এই কাজের সব কিন্তু কিয়ামত পর্যন্ত তারা পাইতে থাকবে। প্রত্যেকটা আমল এরকমের। উদাহরণস্বরূপ, আপনি রাস্তার পাশে একটা টিউবওয়েল পুঁতলেন পানি পানের জন্য, যেন মানুষ পানি পান করতে পারে। এই যে আপনি যে টিউবওয়েল পুঁতলেন, এই টিউবওয়েলের পানি দিয়ে যত মানুষ পানি পান করবে, তাদের পিপাসা নিবারণ করবে, সমপরিমাণ নেকি। মানে মানুষকে পানি পান করানো সওয়াবের কাজ না? মানুষকে পান করানো সওয়াবের কাজ না? তো এই সওয়াবের কাজ কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় অনাবরত চলতেই থাকবে। আল্লাহর নবী বলেন এটাকে বলে সদকায়ে জারিয়া। এরপরে মাদ্রাসা আছে। আপনি ছোট্ট একটা মক্তব শুরু করছেন, আপনার পক্ষে সম্ভব না বিশাল বড় মাদ্রাসা তৈরি করা, আপনার পক্ষে সম্ভব না। আপনি কি করলেন? ছোট্ট একটা মক্তব, একজন হুজুর রেখে 4-5 জন ছাত্র দিয়ে মাদ্রাসার সূচনা হয়েছে। সূচনা করেই আপনি মারা গেছেন। কিন্তু দেখা গেছে আপনার পরে আরো অনেক মানুষ এসে পর্যায়ক্রমে সহযোগিতা করে এই মাদ্রাসাটা বিশাল বড় একটা মাদ্রাসায় পরিণত করে ফেলছে। আল্লাহ নবী বলেন, তুমি তো 2 জন মানুষকে নিয়ে মাদ্রাসা
সূচনা করেছিলে, এই মাদ্রাসা যত বড় হবে, এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়ালেখা শিখবে, কোরআন ও হাদিসের জ্ঞান শিখবে, ওদের আমল নামায় যত নেকি হবে। এই মাদ্রাসার সূচনা যে করে